Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noapara Group, Bengal Mistrosar. Proud partners Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Dor, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জ্ঞান, মেধা ও প্রজ্ঞা শুধু পার্থিব অর্জনই নয়, বরং আল্লাহ কর্তৃক প্রদত্ত মহামূল্যবান নিয়ামত। যারা জ্ঞানের পথে থাকে, সত্যের পথে থাকে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর টপ 7 রাউন্ডে। ইসলামিক অলিম্পিয়াড। এই রাউন্ডে অংশগ্রহণ করছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক 3টি গ্রুপ। বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট 8 লক্ষ টাকা সহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর যাত্রা শুরু হয়েছিল অডিশনের মাধ্যমে। সেখান থেকে 100 জন শুকরান কার্ড নিয়ে অংশগ্রহণ করে সিলেকশন রাউন্ডে। সিলেকশন রাউন্ডের নানা ধরনের চ্যালেঞ্জিং ধাপ পেরিয়ে আমরা 30 জনকে ফতিহ কার্ড প্রদান করেছিলাম। প্রতিটি গ্রুপের টপ 10 থেকে আমরা নির্বাচিত করেছি টপ 7। হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, স্কুল গ্রুপের টপ 7কে নিয়ে আমাদের আজকের আয়োজন, যেখান থেকে 5 জন যাবে গ্র্যান্ড ফিনালে আর 2 জনকে বিদায় নিতে হবে আজকের পর্ব থেকেই। স্কুল গ্রুপের টপ 7 যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আহনাফ আদিল শাফি, শাফিয়া ইসলাম সানিয়া, সাইদা আফরোজ আদিবা, মাসনুন আং নাফি, হুমায়রা রামিজা, আব্দুল্লাহ আল রাফি, সারামনি। আমাদের মাঝে আজকে 2 জন বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন। আমাদের মাঝে আছেন বাংলাদেশের দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। চলুন আমরা আজকের পর্ব শুরু করি। আমাদের প্রতিযোগীদের সামনে প্রশ্নপত্র রাখা আছে। তোমরা সবাই প্রশ্নপত্র খুলে উত্তর দিতে শুরু করবে। সময় 10 মিনিট। 10 মিনিটে 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু হচ্ছে। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। পরীক্ষার সময় প্রায় শেষ। আমরা কাউন্টডাউন করছি। কাউন্টডাউন শেষ হলে স্টপ রাইটিং বললে সবাই লেখা বন্ধ করে দিবে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্টপ রাইটিং। ইসলামিক অলিম্পিয়াড। প্রিয় দর্শক ও প্রতিযোগীরা, আমরা আজ আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের এক মহাকাব্যিক ভ্রমণে। সারা বিশ্ব জুড়ে ইসলামী সভ্যতার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। মক্কা মদিনার পবিত্র ভূমি, আল কুদস, কারবালা এবং আন্দালুসের ঐতিহাসিক মসজিদ সহ আরও অসংখ্য ঐতিহাসিক স্থান। প্রতিযোগীদের এরকম একটি ঐতিহাসিক স্থানের অংশবিশেষ দেখানো হবে। অংশবিশেষ দেখে চিনতে না পারলে 1 নম্বর কেটে নেওয়া হবে। এরপর পুরো ছবি দেখানো হবে। পুরো ছবি দেখে চিনতে না পারলে আরও 1 নম্বর কেটে নেওয়া হবে। এরপর প্রতিযোগী ওই স্থানের ব্যাপারে বর্ণনা করবেন। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী সেই বর্ণনার উপরে তাদেরকে নম্বর প্রদান করবেন। এরপর প্রতিযোগীরা
তেলাওয়াত, আজান এবং হামনাদ পরিবেশনা করবে। প্রিয় দর্শক, আপনাদেরকেও এই ঐতিহাসিক চ্যালেঞ্জে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। চলুন শুরু করি আমরা আজকের এই ঐতিহাসিক পর্ব। ইসলামিক অলিম্পিয়াড। শুরুতেই আসছে বরিশালের বন্ধু সারামণি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছ না তো? না। দেখি তোমার জন্য স্ক্রিনে কোন ছবি আসে। জি, তুমি কি চিনতে পেরেছো? জি, কোন স্থানে এটি? এটি মসজিদে নববী। আচ্ছা, এবার আমরা পুরো ছবিটি দেখি যে ছবি ঠিক আছে কিনা। ঠিক আছে, তুমি চিনতে পেরেছো। এবার তুমি এই ছবির উপরে আমাদের বিচারক মণ্ডলীর কাছে বর্ণনা দিবে। হ্যাঁ সারামণি, তুমি এই ছবিটির বর্ণনা দাও। জি, এটি এখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে। এটি মদিনার অন্যতম একটি মসজিদ। এটি অনেক বড় একটি মসজিদ। এখানে অনেক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আর কিছু বিশেষ কোনো তথ্য নেই? আচ্ছা ঠিক আছে, আমরা ওর পারফরমেন্সে যাই। তুমি কি পারফর্ম করবে প্রথমে? আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন নাতে রাসূল। করব। হ্যাঁ, এটির গীতিকার ও সুরকার লিটন হাফিজ চৌধুরী। তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী। তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। তুমি থেকো দূর তুমি থেকো দূর দুঃখে, আজীবন আমার সুখে দুঃখে, পাপিয়া হয়ে থেকো মন কাননে, আমার অনুভবে থেকো মুহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি। আমার অনুভবে থেকো মুহাম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি, কণ্ঠেতে গান হয়ে তুমি। আমার থ্যাংক ইউ, সুন্দর হয়েছে তোমার গান। পরবর্তী উপস্থাপনা কেরাত। জি, হ্যাঁ, তোমার কেরাত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. শুক্রিয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি আহনাফ আদিল শাফিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহনাফ আদিল শাফি। চলো দেখি তোমার জন্য কি ছবি আছে। তুমি কি চিনতে পারছো? ডোম অফ দ্য রক অথবা কুব্বাতুস সাখরা। না, তুমি আংশিক দেখে চিনতে পারোনি। পুরো ছবিটা দেখানোর জন্য অনুরোধ।
আল-আকসা মসজিদ। মাশাআল্লাহ, ও পুরোটা দেখে চিনে ফেলেছে এটি মসজিদ আল আকসা। এখন তুমি এই মসজিদের উপরে আমাদের বিচারক মণ্ডলীর কাছে বর্ণনা দিবে। এটা আল-আকসা মসজিদ, তাই না? তা আল-আকসা মসজিদ সম্পর্কে তোমার কাছে আমরা একটু বিবরণ শুনতে চাই। এটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এটি হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা আল্লাহর হুকুমে তৈরি করেছিলেন। থ্যাংক ইউ। কিছু গুরুত্বপূর্ণ বা একটা দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বাদ গেছে? আচ্ছা, যাই হোক তোমার বর্ণনা আমরা শুনলাম আল-আকসা মসজিদ সম্পর্কে। এখন তুমি কি পরিবেশন করবে? শুরুতেই কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد হাসবুক। صدق الله العظيم। থ্যাংক ইউ। এরপরে কি উপস্থাপন করবে? এ পর্যায়ে একটি হামদে বাড়ি তালা হামদে পরিবেশন বাড়ি তালা। করব, যার কথা শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর চিত্তরায়। তোমার নামে তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি, সঙ্গোপনে মনে মনে তোমায় যেন ডাকে, খোদা তোমায় যেন ডাকে, তোমার নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি। মস্তানা সে নেশার ঝোঁকে নীরব উদাস দুঃখে শোকে, মস্তানা সে নেশার ঝোঁকে নীরব উদাস দুঃখে শোকে, আমি যেন সবার চোখে, আমি যেন সবার চোখে পাপী হয়ে থাকি, খোদা পাপী হয়ে থাকি, তোমার নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি। অনেক ধন্যবাদ। খোদা ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। এবার মঞ্চে আসছে ময়মনসিংহের বন্ধু সাফিয়া ইসলাম সানিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানিয়া, দেখি তোমার জন্য কি ছবি আছে স্ক্রিনে। আমরা পুরো ছবিটা দেখি। এখন বলো, এটা কোন মসজিদ? মসজিদ আল আকসা। এটা ভুল হয়েছে, এটা আসলে ডোম অফ দ্য রক এর ছবি। সাফিয়া ইসলাম সানিয়া, জি। এটা কি ডোম অফ দ্য রক, তাই না? মানুষের মাঝে ভুল ধারণা আছে, মানুষ এটাকে মসজিদুল আকসা বলে। মসজিদুল আকসা অনেক বড় এরিয়া, কিন্তু মসজিদুল আকসার মূল মসজিদ হলো আগের বার যেটা দেখানো হয়েছে, ওটা হচ্ছে মূল মসজিদ। এটাকে বলা হয় ডোম অফ দ্য রক অথবা কুব্বাতুস সাখরা। কেমন? এটা আল আকসা কম্পাউন্ডে, কিন্তু এটাকে যদি আল আকসা বলা হয় তাহলে ঠিক হবে না। হ্যাঁ, তুমি ডোম অফ দ্য রক সম্পর্কে একটু বর্ণনা দাও। এটি জেরুজালেমে অবস্থিত, আর ধারণা করা হয় যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মিরাজে গমন করেছিলেন। তারপরে তোমার কি উপস্থাপনা? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আমরা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. শুকরান জাযাকাল্লাহ। صدق الله العظيم. তারপর কি উপস্থাপন করবে? এটা হামদের বাড়ি তাআলা পরিবেশন। হামদে বাড়ি তাআলা। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবু গাওয়া তবু গুণগান। পায় না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম পার তুমি, তুমি যে মহান। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবু গাওয়া তবু গুণগান। পায় না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম পার তুমি, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। ধন্যবাদ তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু মাসনুন আন নাফিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসনুন আন নাফি, দেখি তোমার জন্য স্ক্রিনে কোন ছবি আসে। এই ছবিটি ৬০ গম্বুজ মসজিদের। মাশাআল্লাহ, আংশিক দেখেই চিনে ফেলেছে। এবার পুরো ছবিটি দেখানো হোক। হ্যাঁ, এটি ৬০ গম্বুজ মসজিদ। এবার তুমি এই মসজিদ সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে কিছু বলবে। হ্যাঁ, এটা তুমি তোমাকে ধন্যবাদ অনেক। তুমি এই ৭ গম্বুজ মসজিদ তুমি দেখে চিনে ফেলেছো। তো এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুমি বলো।
এই ষাট গম্বুজ মসজিদটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থাপনার একটি। এটি বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলায় অবস্থিত এবং এই মসজিদটি নির্মাণ করেছিলেন পীর খানজাহান আলী। এই মসজিদটির নামে আসলে ষাট গম্বুজ মসজিদ থাকলেও মসজিদটিতে প্রকৃতপক্ষে ৭৭টি গম্বুজ এবং ৪ কোণায় 4টি উঁচু গম্বুজের মতো আকৃতি রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। এমনি করে আমাদের নিজস্ব যে স্থাপনাগুলো সম্পর্কে আমরা জানবো, তাহলে আমাদের অন্তত নিজেরও প্রশান্তি যে আমরাও পারি। তো এরপরে তুমি কি শোনাবে? আমি এখন পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا অনেক ধন্যবাদ তোমাকে। صدق الله العظيم। এরপরের আমি এখন একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। এটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অনেক ধন্যবাদ তোমাকে, শুরু করো। খুদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হয়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হয় খোদার প্রেমের শরাব পিয়ে দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেশত খোদার কাছে চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে হয় খোদার প্রেমে শরাব পিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাঈদা আফরোজ আদিবাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাঈদা আফরোজ আদিবা, দেখি স্ক্রিনে তোমার জন্য কোন ছবি আসে। এটি আহসান মঞ্জিল। মাশাআল্লাহ, আংশিক দেখে ও চিনে ফেলেছে। এবার পুরো ছবি দেখানো হোক। হ্যাঁ, এটি আহসান মঞ্জিল। তুমি এখন আহসান মঞ্জিল সম্পর্কে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে কিছু বলবে। আহসান মঞ্জিল হলো ঢাকায় অবস্থিত একটি রাজপ্রাসাদ। এটি আগে নবাবদের বাসস্থান ছিল। এটি গোলাপি রং দেখে একে অনেকে পিঙ্ক প্যালেসও বলেন। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছ। আচ্ছা, নবাবদের যে বাসস্থান ছিল, কোনো একজন নবাবের নাম বলতে পারবা যিনি এখানে বসবাস করতেন? সিরাজউদ্দৌলা।
সিরাজউদ্দৌলা ঢাকার নবাব নয়, সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে। হ্যাঁ, বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত বিখ্যাত নবাব সলিমুল্লাহ, কেমন ওনাদের এটা বাসস্থান, ওনারা এখানে বসবাস করতেন। ঠিক আছে, তোমার উত্তর সঠিক হয়েছে। তো তুমি এখন কি পারফর্ম করবে? আমি প্রথমেই কুরআন তেলাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত তোমার শুনবো আমরা প্রথমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। অনেক ধন্যবাদ তোমাকে। সাদাকাল্লাহুল আযীম। তোমার পরবর্তী উপস্থাপনা। আমি এখন একটি হামদে বাড়ি তারানা পরিবেশন করব। গানটির গীতিকার এবং সুরকার আজিজুর রহমান। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা খুঁজছে তারে অনন্ত সেই অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম। অনেক ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। এবার মঞ্চে দেখে নিচ্ছি ঢাকার বন্ধু আব্দুল্লাহ আল রাফিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আল রাফি, দেখি তোমার জন্য কোন ছবি আসে স্ক্রিনে? লালবাগ কেল্লা। পুরো ছবি দেখানো হোক। তুমি সঠিক বলেছো, এটি ঢাকার লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লা সম্পর্কে তুমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে কিছু বলবে। লালবাগ কেল্লা ঢাকার একটি পুরাতন দুর্গ। এটি ঐতিহাসিক একটি স্থান। এখানে একটি মসজিদ, বিভিন্ন স্থাপনা এবং কিছু ঘরবাড়ি রয়েছে। এখানে অনেক নবাবরা এই কেল্লাটি কিছু নবাব তৈরি করেছিল। এটি হলো একটি দুর্গ। ঠিক আছে, এটা মুঘলদের আমলে তৈরি, কেমন? মুঘল শায়েস্তা খান, শাহজাদা মোহাম্মদ আজম, আওরঙ্গজেবের পুত্র, তারা এটা নির্মাণ করেছিলেন, কেমন? এটা মুঘলদের আমলে তৈরি, নবাবদের আমলে নয়। এখন তুমি কি উপস্থাপন করবে? আমি এ পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করব, যার কথা জাকির আবু জাফর এবং সুর মশিউর রহমান।
মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল। একটি নামে পাগল পাড়া, হাজার কোটি মন, মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রোশনীতে মন করে উজ্জ্বল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এর পরবর্তী এই পর্যায়ে আমি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করব। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان হাসবুক। صدق الله العظيم। শুকরান। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী বরিশালের বন্ধু হুমায়রা রামিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুমায়রা রামিজা, দেখি তোমার জন্য স্ক্রিনে কোন ছবি আসে, বলো এটি কি? এটি হচ্ছে কুতুব মিনারের ছবি। মাশাআল্লাহ, আংশিক ছবি দেখে চিনে ফেলেছে। এবার পুরো ছবিটি দেখানো হোক। হ্যাঁ, এটি কুতুব মিনার। এখন তুমি কুতুব মিনার সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারককে কিছু বলবে। এটি দিল্লিতে অবস্থিত, ভারতের দিল্লিতে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন এবং এটি ইটের তৈরি একটি মিনার যার দৈর্ঘ্য প্রায় ৭৭ মিটার এবং এটি বর্তমানে এবং বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত। কিন্তু এটা কে নির্মাণ করেছিলেন? কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন বা কোন আমলে নির্মিত হয়েছিল? মুঘল আমলে। মুঘলদের অনেক আগে এটা নির্মিত হয়েছিল, ত্রয়োদশ শতকে। মুঘলরা ভারতে আসছে ষোড়শ শতকে, কেমন তারও অনেক আগে এটা নির্মিত হয়েছিল। যাই হোক, তোমার উত্তর সঠিক হয়েছে, আমরা সঠিক বলেই ধরে নিচ্ছি। তারপরে তোমার কি উপস্থাপন করবে? এবার আমি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করতে যাচ্ছি। আমরা তিলাওয়াত শুনছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون يكفيك صدق الله العظيم এখন কি উপস্থাপন করবে? এখন একটি হামদে বাড়ি তালা পরিবেশন হামদে বাড়ি করছি। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময় আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক অলিম্পিয়াড আমরা টপ 7 থেকে টপ 5 এর নামগুলো পেয়ে গিয়েছি, ফলাফল প্রস্তুত। যেহেতু এটি টপ 5 এর নাম ঘোষণা করা হবে, আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এসে যদি আমাদের এই টপ 5 এর নামগুলো ঘোষণা করতেন তাহলে অনেক ভালো হতো। সম্মানিত বিচারক মণ্ডলীর থেকেই আমরা জানছি কারা যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে গ্র্যান্ড ফিনালে। যাদের নাম ঘোষণা করা হবে তারা এসে পাশে দাঁড়াবে। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে যে আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে সৎভাবে একদম প্রত্যেকের যা মান বন্টন হওয়া উচিত আন্তরিকভাবে আমরা তাদের রেজাল্ট তৈরি করার চেষ্টা করেছি। সবচেয়ে ভালো লেগেছে যে এই বয়সী ছেলেমেয়েরা স্কুল পর্যায়ে এত চমৎকার আমাদের ইসলামী সংস্কৃতি তারা লালন করে, তারা চর্চা করে এবং সেই চর্চার ফলটাই আমাদের এখানে দেখিয়েছে। তো প্রতিযোগিতার নিয়ম হচ্ছে
কাউকে না কাউকে তো চলে যেতেই হবে। একেবারে চুলচেরা বিশ্লেষণের পরেও একজনকে তো যেতেই হবে। তো ওই যাওয়া ব্যাপারটাকে আমরা অনুরোধ করব তারা যেন সেভাবে না নেয়, কারণ এটাও পজিটিভলি নিতে হবে। আজ ছোট ছোট ত্রুটির কারণে হয়তো আজকে টপ 10-এ থাকতে পারেনি, অনেকে টপ 7-এ থাকতে পারেনি। এখন গ্র্যান্ড ফিনালেতে হয়তো সবাই যেতে পারবে না। তো যারা যেতে পারছে তাদের আগাম আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবারের স্কুল পর্যায়ের যারা গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে, আনাপ আদিল সাফি, কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, সাইদা আফরোজ আদিবা, নতুন করে হব ভালো মাসনুন আন্নাফি, সেরা আব্দুল্লাহ আল রাফি, মধুর খেলা, সারামণি, রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিক। যারা গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছ তো আগাম শুভেচ্ছা তোমাদের জন্য। তোমরা আরও উন্নতি করবে, আরও ভালোভাবে তোমরা আমাদের ইসলামী সঙ্গীত, ইসলামী সংস্কৃতি চর্চা করবে। সেই সাথে যারা হয়তো আজকে যে দুজন যেতে পারছে না তাদেরও আমরা শুভেচ্ছা জানাই। তারা যেন আগামীতে আরও ভালো হয়ে তৈরি হয়ে তারাও হয়তো একদিন প্রথম একদম কেউ দ্বিতীয় হবে। সুতরাং এই পরাজয় নয়, তাদেরকেও আমরা একটু ডাকি। অবশ্যই তাদেরকে আমরা ডাকি। আপনি ডাকুন। হুমায়রা রামিজা, কোরআনের আলোতে সাফিয়া ইসলাম সানিয়া, মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে হব ভালো কাজে সবার সেরা। দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের টপ 5 যারা লড়াই করবে গ্র্যান্ড ফিনালে। আর যারা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য বলছি, এই পথ চলা তোমাদের এখানেই থেমে যাওয়া নয়, বরং তোমরা সামনের বার আবারও প্রস্তুতি নিয়ে আসবে, আরও ভালো করবে এবং এই মঞ্চকে তোমরা আবারও আলোকিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতায় আবদ্ধ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, বেঙ্গল মিশ্র সার, প্রাউড পার্টনার্স শুক্রান, রুয়াফজা, ব্রাদার্স ফার্নিচার, ম্যাপকো অরেঞ্জ, জি ড্রিঙ্ক পাউডার, স্মার্ট টেকনোলজি, উডটেক সলিউশন লিমিটেড, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, H&S গ্লাসওয়্যার লিমিটেড, মোস্তফা ডোর, ব্যাংক পার্টনার এক্সিম ব্যাংক, সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।